আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করছি বাজার দেখানো নিয়ে, তারপরে রান্না করব। বাইরে গিয়েছিলাম খুবই ব্যস্ততার মধ্যে। এখানে এই যে পালং শাক নিয়ে আসলাম, দেখেন পালং শাকগুলো কীরকম, এরকম ডিজাইন। তারপরে এই যে এবার নিয়ে আসছি একটু এই যে ডান্টি সহকারে, তো এই যে 2 মোটা নিয়ে আসছি, এগুলো আজকে ভাজি করব, এখনই মানে রান্না করব। তারপরে নিয়ে আসলাম এই যে চিনি, তারপরে ডিম এবার একটু কম নিয়ে আসছি, কারণ আসলে বেশি দিন হয়ে যায় খেতে খেতে, তাড়াতাড়ি যেন শেষ হয় এজন্য। তারপরে এই যে মিষ্টি কুমড়ো, তারপর নিয়ে আসছি এটা হচ্ছে টমেটো, বেগুন, শসা, আপেল তো দেখলেন, একটা হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, ধনিয়া পাতা, আর এটা হচ্ছে পেঁয়াজ, রেড পেঁয়াজ, যেহেতু ভর্তা ভাজি এগুলো খাওয়া হয়। তো এই তো আজকে গ্রোসারি কিছু সবজি, তারপরে ফল ফ্রুটস এইগুলাই। তারপরে চলেন আজকে আর কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, গুছিয়ে নিয়ে আগে। এই দেখেন দুধ নিয়ে আসা হয়েছে, দুধটা দেখাইতে আপনাদের ভুলে গেছে, কারণ হচ্ছে দুধ আমাদের বেশি লাগে। এগুলো হচ্ছে সব হলো এই যে প্যাকিং করা, এগুলা হচ্ছে 8-16টা আছে একটা প্যাকেটে 16, মানে 16 লিটার। তো এই তো এই যে পালং শাকগুলো আমি ভালো মতো ধুয়ে নিলাম, তারপর আরও ভালো মতো ধুবো কাটার পরে, মানে এই আনা মাছে এই আপনার আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছি, যেন এই যে বালি ময়লা সব যেন চলে যায়। এখন কেটে নিব। এই যে দেখেন শাকটা সুন্দর মতো আমি ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে আমি রসুন কেটে নিয়েছি, আর পেঁয়াজ একটু বেশি করে রসুন কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কারণ হচ্ছে এখানে এই যে ডিম ভুনা করব। আর তো শাক দেখলেন, শাকটা ভাজি করব, ডিম ভুনা কি দিয়ে করব সেটাও এখন আপনাদের দেখাচ্ছি। আপনাদের আরেকটু দেখাই, এই যে এইটা হচ্ছে ড্রাই ফিশ শুটকি। এই শুটকি মাছটা অনেক ভালো লাগে, অনেকবার করেছি, চিংড়ি শুটকি ছোট ছোট। তো এইটা আজকে ভর্তা করব, এজন্য বেশি করে রসুন আর পেঁয়াজ কেটে নিলাম। এখানে আমি আলু কুচি করে কেটে নিয়েছি, কারণ ডিম ভুনা করব আমি আলু দিয়ে, আপনাদেরকে অবশ্যই দেখাবো ওইটা আমি কিভাবে করি। এই যে মশলাটা কষানোর পরেই আমি একদম দিয়ে দিয়েছি এই যে কুচি করা আলুগুলা। এখন একটু কষানো হলে আমি দিয়ে দিব অল্প পানি, এটা কিন্তু আমি চচ্চড়ি করছি। আর এখানে আমি ডিমটা ভেজে নিয়েছি। এখন একটু ঠান্ডা হলে কি করব, আমি মাঝখানে কেটে নিব, ডিমটা কেটে নিলে কি হবে, ঝোলটা ভিতরে যাবে, আর খেতে কিন্তু অনেক মজা লাগে এটা। যারা যারা এখনও খাননি অবশ্যই করে খাবেন, যারা যারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন কেমন লাগে। বেশি একটা কষাবো না, মানে নরম করব না, কারণ আলু বেশি সিদ্ধ হয় না, বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, আলু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখনই পানি দিয়ে দিব, এই যে সামান্য পানি দিয়ে দিলাম, যতটুকু মানে ডিম ভুনা করতে লাগে। সো আমি এটা চচ্চড়ি করে ফেলবো। আলু কিন্তু একদম ভেঙে যাবে না, গলে যাবে না, বাট সিদ্ধ হবে। কুলার রান্না আমি কমপ্লিট করে ফেললাম। এখানে আছে শাক ভাজি, এটাও আমার কমপ্লিট করে হয়ে গিয়েছে, আর খুবই মজা হয়েছে ভর্তাটা। এটা হচ্ছে চিংড়ি শুটকি, আমি একটু খেয়ে দেখেছি, ভালো হয়েছে। আর এই যে ডিম মাঝখানে কেটে তারপরে আলু দিয়ে সুন্দর মতো চচ্চড়ি করে ফেললাম। এইভাবেই থাকবে, মানে ঝোল থাকবে না, শুকনা শুকনা। আর আমি কিন্তু এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ সবই দিয়েছি। এই তো আজকের রান্না এইগুলাই করেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম, তো যতটুকু রয়ে গেছে এটা রাত্রে কমপ্লিট হয়ে যাবে। আর খুবই মজা হয়েছিল ভর্তা, শাক তো অনেক খাইছি। তো এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ভালোবাসা দিয়ে যাবেন, আমিও আপনাদের ভালোবাসা পাশে থাকবো। আল্লাহ হাফেজ।